টাকা বাঁচানোর জন্য এই ছেলেটি 10,000 টাকা নষ্ট করে মোবাইল ভর্তি একটা গুদাম কিনে নেয়। কিন্তু রাতারাতি রিপেয়ারকৃত মোবাইল বিক্রি করা অবৈধ হয়ে যায়। তো সোনার পাখি যেন খড়কুটোর মধ্যে আটকে পড়ে। কিন্তু রাহুল এত সহজে হার মেনে নেওয়ার পাত্র ছিল না। সে মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে ভালো পার্টসগুলো বিক্রি করার জন্য। কিন্তু সেখানে একজন অহংকারী মার্কেটিং ম্যানেজার ছিল, যে কিনা এই ছোট মোবাইল মেকানিককে তুচ্ছ মনে করে। সে তার প্রপোজাল মুখের উপর রিজেক্ট করে দিয়ে বলে 101টা পার্টস আলাদা করে সেগুলোর সবগুলোকে কোয়ালিটি টেস্টে পাস করাতে পারবে তো? এসব তো তোমার সাধ্যের বাহিরে। কিন্তু রাহুল তার জেদ বজায় রাখে, আর 3 দিন না ঘুমিয়ে সে সব মোবাইল খুলে ছোট ছোট স্ক্রু পর্যন্ত আলাদা করে ডিটেইলড প্রসেস তৈরি করে। তার বিশ্বাস ছিল পরিশ্রমের ফল ভালোই হয়, আর বাস্তবে সেটাই হয়েছিল। তার সকল পার্টস কোয়ালিটি টেস্টে পাস করে যায়। কিন্তু রাহুল শান্ত ছিল, কারণ এটা শুধু প্রথম ধাপ ছিল। সে যখন রিপোর্ট নিয়ে ম্যানেজারের কাছে পৌঁছায় তখন সে আবারও সরাসরি মানা করে দেয়। সে বলে, তোমাকে তো কেউ চেনে না, আর এত ছোট বয়সে এত বড় হওয়ার শখ তোমার। রাহুলের তো রাগে উঠে যায়। সে বলে, আমার বয়সের সাথে এই কাজের সম্পর্ক কি? এই কথা কোম্পানির চেয়ারম্যানের কাছেও পৌঁছায়। তো সে রাহুলকে সুযোগ দেয়। আসলে চেয়ারম্যানের ইন্টারেস্ট ছিল ঠিকই, কিন্তু সে 1 মাসের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছিল। 3টা বাজেই তার ট্রেন ছাড়ার সময়। এজন্য সে পরে কথা বলবে বলে জানায়। কিন্তু রাহুলের কাছে এত সময় ছিল না। 1 বছরের মধ্যে 5 লাখ টাকা জোগাড় করতে না পারলে তার ছোট বোন চিকিৎসার অভাবে মারা যাবে। তো ট্রেন ছাড়া মাত্র 40 মিনিট বাকি ছিল। সে ঘরে বসে বসে সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না। এজন্য সে দ্রুত টিকিট কিনে নেয়। তবে স্টেশনে পৌঁছাতে এখনো 1 ঘন্টার মতো সময় লাগবে। সে একটা পুরনো গলি ধরে পাগলের মতো গাড়ি চালিয়ে মানুষের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, এমনকি ব্যথাও পায়, এবং বাইকও খারাপ হয়ে যায়। তবুও সে থামে না, কারণ তার হাতে মাত্র 15 মিনিট বাকি ছিল। তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে। আর একদম শেষ মুহূর্তে সে হাঁপাতে হাঁপাতে চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়ায়। তার এই চেষ্টা দেখে চেয়ারম্যান একটা ডিলের প্রপোজাল রাখে। সে বলে, যদি সবগুলো পার্টস রাহুল ভালোভাবে হস্তান্তর করতে পারে তো তারা সেটা কিনে নিবে। কিন্তু রাহুল কোনো অ্যাডভান্স ফ্যাক্টরি অথবা কর্মচারী পাবে না, অর্থাৎ সমস্ত রিস্ক রাহুলকেই নিতে হবে। কিন্তু সিংহের মুখে হাত দিলে তো রিস্ক নিতেই হবে। তাই রাহুল তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়।